হ্যালো চ্যাম্পিয়ন 24। তোমরা জানো হিসাব বিজ্ঞানে কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে যেই টপিকগুলো পড়তে তোমাদের অনেক অসুবিধা হয়, যেহেতু আমরা মানবিকের শিক্ষার্থী নই। আমাদের মুখস্থ করার জায়গা বা মুখস্থ করার যে বিদ্যাটা এটা একটু অন্যদের চেয়ে কম, যেহেতু আমরা টেকনিক্যালি বেশি শিখি, আমরা বেশি ম্যাথ করি। সো যেহেতু আমরা মুখস্থ কম করতে পারি, আজকের ভিডিওটা যদি তুমি দেখো, আমাদের কিছু টপিকস আছে হিসাব বিজ্ঞানে মুখস্থ করতে হয়। আজকের পরে তোমাকে আর মুখস্থ করতে হবে না, তুমি খুব সহজেই এই প্রশ্নগুলো উত্তর করতে পারবা। চলো আমরা দেখে নিই আমাদের জন্য আজকে কি কি টপিক আছে যেগুলো মুখস্থ করা ছাড়াই আমরা খুব সহজেই উত্তর করতে পারবো। দেখো, আমরা যারা হিসাব বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চাই, ব্যক্তি জীবনে হিসাব বিজ্ঞানের সাথে কাজ করতে চাই, বাংলাদেশে তার গুরুত্বপূর্ণ দুইটা ডিগ্রি হচ্ছে, একটা সিএ ডিগ্রি আর একটা সিএমএ ডিগ্রি। সো এই সিএ ডিগ্রি এবং সিএমএ ডিগ্রি কে প্রদান করছে, কিভাবে প্রদান করছে, এই যে দুইটা বিষয়, এটা নিয়ে আমাদের অনেক বেশি কনফিউশন সৃষ্টি হয়। শুধু এটাই না, এর বাইরে একটা গ্লোবাল ডিগ্রি আছে সিপিএ ডিগ্রি, যেটাকে আমরা বলছি সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্ট, সো পাবলিক অ্যাকাউন্টেন্ট। সো এই ডিগ্রিটা কে দিচ্ছে, এগুলো তোমরা খুব সহজে আজকের ভিডিও থেকে শিখতে পারবা। আমি তোমাদের সাথে আছি আবু জাফর, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকে আমরা এই দুইটা ডিগ্রি সহ আরও একটা গ্লোবাল যে ডিগ্রিটা আছে সেগুলো নিয়ে কথা বলবো। সো প্রথমেই দেখি সিএ ডিগ্রি। সিএ মানে কি? চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। এটা কিন্তু আমরা সকলেই জানি, বাট এখন এখান থেকে যে সমস্যাটা হয়, এই যে সিএ ডিগ্রিটা নিয়ে আমরা যে কথা বলছি, এই সিএ ডিগ্রিটা কে প্রদান করছে, এখন এটা আমরা মুখস্থ করব, এটা আমাদের টেকনিক বা আমাদের হচ্ছে ধারাবাহিক যে সিস্টেম। বাট এখান থেকে আমরা বেরিয়ে আসবো। দেখো, খুব সহজেই তুমি মুখস্থ করা ছাড়াই এই সিএ এবং সিএমএ এই দুইটা বিষয় ক্লিয়ার হতে পারবা। সিএ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আর সিএমএ হচ্ছে কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। সো সিএ ডিগ্রি কে দিচ্ছে, জাস্ট এতটুকু মনে রাখবা, সিএ ডিগ্রি কিংবা সিএমএ, যার মধ্যে সিএ আছে সেই সিএ দিবে, যার মধ্যে সিএমএ আছে সেই সিএমএ ডিগ্রি দিবে। আমরা এখন পয়েন্টগুলো দেখি। দেখো, এখানে লেখা আছে আইসিএবি। তুমি যদি এখানে একটু নজর দাও বা খেয়াল করো, দেখো আইসিএবি এর মাঝখানে কি লেখা আছে, সিএ। তাহলে আইসিএবি কোন ডিগ্রি দিবে? তোমাকে আর মুখস্থ করতে হচ্ছে? একদমই না। তাহলে খুব সহজেই তোমরা এখন থেকে উত্তর করতে পারবা যে আইসিএবির মধ্যে ভাইয়া সিএ আছে, এই জন্য আইসিএবি সিএ ডিগ্রি দিচ্ছে। তাহলে এই টেকনিক কি বাকিগুলোর ক্ষেত্রে খাটবে বা বাকিগুলোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে? দেখি আমরা। দেখো, আইসিএমএবি এর মধ্যে কি আছে, সিএমএ। তাহলে আইসিএমএবি যেটা আছে সে কি সিএ ডিগ্রি দিবে? এর মধ্যে তো সিএ নাই, এর মধ্যে কি আছে, সিএমএ। তাহলে আইসিএমএবি কোন ডিগ্রি দিচ্ছে? উত্তরটা হচ্ছে সিএমএ ডিগ্রি। তোমাদের জানার জন্য বা তোমাদের আগ্রহের জায়গা থেকে আরও কিছু জিনিস ক্লিয়ার করে দিই। এই যে আইসিএবি যে প্রতিষ্ঠানটা আছে, সেটা হচ্ছে বাংলাদেশের হিসাব নিরীক্ষার যে মানগুলো আছে সেগুলো ঠিক করে দেয়, এবং এর প্রতিষ্ঠানটা হচ্ছে কাউরান বাজারে, এবং এই প্রতিষ্ঠানটার নামকে আমরা বলি হচ্ছে সিএ ভবন। তোমরা হয়তো অনেকেই জানো এটার নাম হচ্ছে সিএ ভবন। আইসিএবি যে ভবনটা সেটার নাম হচ্ছে সিএ ভবন, জাস্ট জানার জন্য, এগুলো তোমার প্রশ্নে আসবে না। এরপর আইসিএমবি, এটা হচ্ছে কাটাবনে। আমি সূর্যসেন হলে থাকি, আমার হলের ঠিক পেছনটাই, অর্থাৎ আমি জানালা দিয়ে এই বিল্ডিংটা দেখতে পাই। সো এইগুলো আমাদের খুব একটা ইম্পর্টেন্ট কিছু না, জাস্ট আমরা জানার জন্য জানলাম। আমরা মূল যে কাজটা সেটা হচ্ছে সিএ ডিগ্রি কে প্রদান করছে, সিএমই ডিগ্রি কে প্রদান করছে, এই দুটো আমরা খুব সহজেই শিখেছি। চলো আমরা দেখি যে ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো কেমন হচ্ছে। সো ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয় 2005-06 সালে একটা প্রশ্ন করেছে। প্রশ্নটা এমন ছিল যে বাংলাদেশে সিএ ডিগ্রি কে প্রদান করছে। তাহলে দেখো তো ভাইয়া, আমরা সিএ ডিগ্রির ক্ষেত্রে কি মুখস্থ করেছি? না, আমরা কি বলেছিলাম, যার মধ্যে সিএ আছে সেই সিএ ডিগ্রি প্রদান করবে। এখন দেখো আইসিএমএবি এর মধ্যে কি আছে ভাইয়া, সিএমএ। তাহলে সিএমএ আছে, তাহলে এ কি সিএ ডিগ্রি প্রদান করছে? কোনোভাবেই না। এরপরে চলে আসি সেক। সেকের মধ্যে ই আছে, ই বলতে কোনো ডিগ্রি আমরা পেয়েছি না, তার মানে এটাও হচ্ছে না, এটাও আমাদের জন্য হচ্ছে না। এরপরে চলে আসে দেখো বিআইবিএম। তাহলে এর মধ্যে কি ডিগ্রি দেখাচ্ছে? যদিও ডিগ্রি না, তারপর যদি আমরা ডিগ্রি বের করতে চাই সেক্ষেত্রে দেখাচ্ছে আইবি। এটা নামে কোনো ডিগ্রি পড়েছি না, তাহলে এটাও আমাদের জন্য ক্লস। এখন দেখো আইসিএবি। তাহলে আইসিএবির মধ্যে তুমি সিএ খুঁজে পাচ্ছ? হ্যাঁ ভাইয়া, সিএ খুঁজে পাচ্ছি। তাহলে উত্তরটা কি ভাইয়া? উত্তরটা ডি, আইসিএবি। ওকে, এরপরে চলো পরেরটা দেখি যে 2 নাম্বার কি বলছে। 2 নাম্বার বলছে বাংলাদেশের হিসাব বিজ্ঞান নীতিমালা নির্ধারণকারী প্রতিষ্ঠানের নাম কি? তোমাদের একটু আগে বলেছিলাম, মনে আছে, বাংলাদেশের যে হিসাব বিজ্ঞানের নীতিমালা এটা ঠিক করে দিবে হচ্ছে আইসিএবি। প্রত্যেকটা দেশেই ঠিক করে দিবে হচ্ছে সেই প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান হচ্ছে সিএ ডিগ্রি দেয়। ওকে, যাই হোক, আমরা এটা শিখে নিলাম অ্যাডিশনালি, সেটা হচ্ছে আইসিএবি, আইসিএমএবি না। দেখো এরপর আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের পেজে অপেক্ষা করছে। দেখো সিপিএ ডিগ্রি। দেখো তো ভাইয়া, যখন তোমাকে টেকনিক আমি শিখিয়েছিলাম তখন কি ওখানে সিপিএ লেখা ছিল? লেখা ছিল না। এখন আপনার টেকনিক দেখে আমি এই ডিগ্রিটা বের করতে পারবো?
এখন তোমাদের প্রশ্ন হচ্ছে ভাই আপনার টেকনিক খাটিয়ে আমি কি এই ডিগ্রিটার প্রতিষ্ঠান বের করতে পারবো? উত্তর হচ্ছে হ্যাঁ। এখন দেখো প্রথমটা কি আছে, দেখো ICMAB, তাহলে CMA আছে, তাহলে এটা আমরা নিচ্ছি না। BIBM, IB আছে, কাটা। এরপরে হচ্ছে ICAB কোন ডিগ্রি? CA ডিগ্রি, তাহলে এটা আমরা নিচ্ছি না। পরটা দেখো তো AICPA, তাহলে দেখো তো CPA আছে না ভাইয়া? CPA আছে, তাহলে উত্তরটা কিন্তু আমাদের এখানে সঠিক বি নাম্বার, যে উত্তরটা হচ্ছে ICPA। ওকে, সহজভাবে বললে তাহলে খুব সহজে দেখো এই যে মুখস্থ করার জায়গা এগুলো আমরা শিখে ফেললাম। আপনার প্রশ্ন হতে পারে ভাইয়া এতটুকুতেই শেষ, আর কিছু নাই? আছে, দেখো আরও তোমাদের জন্য আছে। এরপরে এইখানে যাওয়ার আগে তোমাদের জন্য আমি বলে দেখি যে আমরা কিন্তু অলরেডি টার্গেট ডিউ ব্যাচ সি ইউনিট স্টার্ট করতে যাচ্ছে। যেই ব্যাচে যদি তুমি ভর্তি হও সেখানে বাংলার জন্য 50টা ক্লাস পাবা, ইংরেজির জন্য 50টা পাবা, হিসাব বিজ্ঞানের জন্য 30টা ক্লাস পাবা, ব্যবসা সংগঠন বা ম্যানেজমেন্টের জন্য 25টা, ফিনান্সের জন্য 25টা এবং মার্কেটিং বা উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের জন্য 25টা ক্লাস পাবে। মোটামুটি 190টার মতো ক্লাস আছে এবং 20টা ফাইনাল মডেল টেস্ট আছে। এই ফাইনাল মডেল টেস্ট ছাড়াও প্রত্যেকটা লেকচারের তো পরীক্ষা আছে, সেটা তো আলাদা বিষয়। এখন তোমাদের প্রশ্ন হতে ভাইয়া এত কোর্স অনলাইনে আপনাদেরটা কেন নিব? এর মূল কারণটা হচ্ছে তোমাদের স্বপ্ন কি? ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি যদি পড়তে চাও তুমি এই কোর্সটা নিবা। কেন নিবা? এই কোর্সে যারা ইনস্ট্রাক্টর থাকবে প্রত্যেকটা স্টুডেন্ট ঢাবিয়ান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষিত, যারা রিটেন এবং MCQতে অনেক ভালো করেছে, অনেক ভালো মার্ক পেয়েছে এবং যারা টপ র্যাঙ্কিংয়ে ছিল তারাই তোমাদের এই কোর্সগুলো নেবে। এটা হচ্ছে প্রথম কথা। তারপরে প্রশ্ন কেন নিব? শুধু সবাই আরও অনেক জায়গায় তো ঢাবিয়ানরা পড়াচ্ছে, তাহলে কেন নিব? দেখো এর আরেকটা কারণ হচ্ছে তুমি যদি এই কোর্সটা করো রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, GST, এগুলো তুমি পরীক্ষা দিবা না, জাহাঙ্গীরনগর এগুলোতে পরীক্ষা দিবা, রাইট? সো তুমি যদি এই কোর্সটা করো তোমার এই সকল কোর্স আমরা কমপ্লিট করে দিব। অর্থাৎ একের মধ্যে কত পাচ্ছি? ডিউ একটা, এখানে 4টা, 5টা পাচ্ছি। শুধু তাই না, দেখো এরপরে তোমরা যারা বি ইউনিটে পরীক্ষা দিতে চাও, ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে পরীক্ষা দিতে চাও তাদের জন্য এই কোর্সটা ফ্রি। এই যে বি ইউনিটে তোমরা যারা পরীক্ষা দিবা, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে বিভাগ পরিবর্তন ইউনিট আছে সেখানেও তোমরা এই কোর্স কমপ্লিট করলে খুব ভালোভাবে পরীক্ষা দিতে পারবা এবং কোর্স কমপ্লিট করলে তোমরা যারা আছো সকল ইউনিভার্সিটিতে যদি কোর্সের পড়াগুলো কমপ্লিট করো, আমাদের ডিরেকশন মানো, তোমরা টপ করবা। এখন কেন বলছেন টপ করবা? টপ করার কারণটা বলা হচ্ছে এই কারণে, আমাদের গাইডলাইন যদি ফলো করো, আমাদের ম্যাটেরিয়ালগুলো যদি তুমি ফলো করো, আমাদের ম্যাটেরিয়ালগুলো অনুযায়ী তুমি পড়াশোনা করো, তাহলে অবশ্যই তুমি ভালো করবা। এই হলো আমাদের কোর্সের বিস্তারিত এবং কোর্সের ফি মাত্র 3000 টাকা, যেটা ডিসকাউন্ট চলছে, ডিসকাউন্ট পিরিয়ডে খুব দ্রুত ভর্তি হয়ে যাও। এবং ভর্তি হওয়ার জন্য কী করবা? আমাদের প্রয়োগ স্বাধীন নামে যে একটা পেজ আছে ওই পেজে তোমরা মেসেজ দিবা কিংবা নিচের দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবা। আচ্ছা, এরপরে দেখি আমাদের জন্য কি আছে। দেখো তো ভাইয়া এই যে অনেকগুলো বিষয় আমরা লিখে ফেলেছি। হিসাব তথ্যের ব্যবহারকারী দুইটা পক্ষ আমরা দেখছি, একটা অভ্যন্তরীণ, একটা বাহ্যিক। দেখো তো এখানে অভ্যন্তরীণ কতগুলো পক্ষ আছে ভাইয়া? অভ্যন্তরীণ আছে এখানে 6টা, এখানে 6টা, শুধু 6টা। এখানে দেখো টোটাল এ পাশে আছে, এ পাশে আছে, মোট অর্থাৎ আমরা ডান সাইডে আমরা 15টা দেখলাম, এই সাইডে 15টা, 15 15 30, এতগুলো তুমি মুখস্থ করে মনে রাখতে পারবা না। এর বাইরে এখন আমি যদি তোমাকে বলি ভাইয়া তোমাকে আমি 4 থেকে 5টা নাম লিখে দিব, এই 4 থেকে 5টা নাম যদি তুমি কমপ্লিট করো তোমার সবগুলো পড়া হয়ে যাবে। তোমার জন্য সহজ হবে না ভাইয়া? অবশ্যই সহজ হবে। তাহলে এই যে এতগুলো জায়গা আছে এখান থেকে আমরা কি করব? 4 থেকে 5টা নাম শিখে ফেলবো। ওকে, আচ্ছা আমরা একটা সাদা পেজ নেই, আমাদের জন্য হয়তো বেটার হবে। ওকে, দেখো আমরা একটা সাইড শিখবো। এখন একটা সাইড কোনটা সেটা আমরা বলি। দেখো শুধুমাত্র অভ্যন্তরীণ যে ব্যবহারকারী আছে, অভ্যন্তরীণ ব্যবহারকারীর একটা সাইড আমরা শিখবো, অভ্যন্তরীণ ব্যবহারকারী। এই যে অভ্যন্তরীণ ব্যবহারকারী 15টা আমরা দেখেছি, তাই না ভাইয়া? 15টা শিখবো না, 4 থেকে 5টা শিখবো, এতটুকু শিখলে না। প্রথমটা হচ্ছে 1 নাম্বার কানা মালিক। কানা মালিক কেন বলছি? কানা মানে এক মালিকানা, এক মালিকানা বললে, এক মালিকানার যদি মালিক বলে সেটা অভ্যন্তরীণ, বাট শেয়ার হোল্ডার বা কোম্পানির মালিক বললে কখনোই সে অভ্যন্তরীণ হবে না। জাস্ট লেখা থাকতে হবে মালিক কিংবা কানা মালিক, কানা বলতে এক মালিকানার মালিক। ওকে, 2 নাম্বার পয়েন্টটা হচ্ছে ব্যবস্থাপক
কিংবা কর্মকর্তা। ব্যবস্থাপক যারা তাদেরকে কর্মকর্তাও বলা হয়। 3 নাম্বার হচ্ছে পরিচালক। 4 নাম্বার সুপারভাইজার বা পরিদর্শক। সুপারভাইজার হচ্ছে ইংরেজি নাম, বাংলা আছে পরিদর্শক। ওকে, 5 নাম্বারটা হচ্ছে কোষাধ্যক্ষ। এই যে 5টা নাম পড়লাম তোমাকে, তুমি ভাইয়া একটু কষ্ট করে 5টা নাম একটু মনে করার চেষ্টা করো। 1 নাম্বারে কি লিখেছি ভাইয়া? 1 নাম্বারে আমরা লিখেছি কানা মালিক বা এক মালিকানার মালিক। 2 নাম্বার পয়েন্টটা কি? ব্যবস্থাপক বা কর্মকর্তা। ব্যবস্থাপক কিংবা কর্মকর্তা। 3 নাম্বার কি? পরিচালক। 4 নাম্বার সুপারভাইজার বা পরিদর্শক। সুপারভাইজার বা পরিদর্শক। 5 নাম্বার কি? কোষাধ্যক্ষ। কোষাধ্যক্ষের ইংরেজি নামটা একটু মনে রাখবা কষ্ট করে, অনেক সময় ইংরেজি নাম আসতে পারে ট্রেজারার। সো এই 5টা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ। এই 5টার বাইরে যা কিছু থাকবে, যে ওয়ার্ডই থাকবে সবগুলো বাহ্যিক। তবে একটা কনফিউশন লাগতে পারে, সেটা হচ্ছে তোমাকে বলেই দিবে আন্তঃনিরীক্ষক। আচ্ছা, আমি 6 নাম্বার দিয়ে দিই একটা, যদিও এটা আন্ত লেখাই থাকবে, আন্তঃনিরীক্ষক। আন্তঃনিরীক্ষক থাকলে সেটা অভ্যন্তরীণ। আচ্ছা, নিরীক্ষক বানান মনে হয় আমি ভুল লিখছি, আমি একটু কারেকশন করি। আন্তঃনিরীক্ষক। আচ্ছা, এই 6টা পয়েন্ট পড়বা। এই 6টা পয়েন্টের বাইরে যা থাকবে সব কিছু বাহ্যিক। তাহলে দেখো, তোমাকে 30টা পড়ার ঝামেলা আমি একদম কমাই দিলাম। তোমার জন্য 30টার জায়গায় কয়টা আনলাম? মাত্র 6টাতে। এই 6টার বাইরে যা কিছু আসবে, যা কিছু আসবে, যা কিছু আসবে সব বাহ্যিক হবে। এই 6টা মুখস্থ করবা। এই 6টার বাইরে যেটাই আসুক না কেন সেটাই হবে আমাদের জন্য কি ভাইয়া? বাহ্যিক। ঠিক আছে, এই 6টা যদি এইভাবে পড়তে পারো, ইনশাল্লাহ এখান থেকে যে বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন হোক আজকের পরে তোমরা আর ভুল করবা না। চলো একটু আমরা প্রশ্ন দেখি। দেখো কি বলেছে, যে 1 নম্বর পয়েন্টটা বলছি হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কে? অভ্যন্তরীণ ব্যবহারকারী চেয়েছে। দেখো তো ভাইয়া, শেয়ার হোল্ডারের নাম আমি লিখেছি, লিখি নাই, কাটা। কর্মচারীর নাম লিখেছি, লিখি নাই। ভুলে যেও না, আমি কর্মকর্তা লিখেছি। অনেকে ভাববা যে ভাইয়া তো কর্মচারী লিখে দিয়েছে। না ভাইয়া, কর্মচারী লিখি নাই, আমি লিখেছি কর্মকর্তা। সো কাটা। এরপর ট্রেড ইউনিয়ন লিখছি, কাটা। এরপর দেখো ব্যবস্থাপক লিখেছি না? ব্যবস্থাপক বা ব্যবস্থাপনা সেম বিষয়। যারা ব্যবস্থাপক তারাই মূলত ব্যবস্থাপনার কাজটা করে। এখানে কমিটির নামটা দিয়েছে আর কি। সো ব্যবস্থাপনা। তাহলে দেখো ওই লিস্ট থেকে আমরা পেয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কত সালের প্রশ্ন? 11-12। আবার চলো দেখো, হিসাব তথ্যের ব্যবহারকারী সম্বন্ধে কোন বিবৃতিটি ভুল? আমাদের ভুলটা চেয়েছে। দেখো, ব্যবস্থাপনা হলো অভ্যন্তরীণ ব্যবহারকারী। এটা আমরা ব্যবস্থাপনাকে অভ্যন্তরীণ মধ্যে দেখেছি, তাহলে এটা সঠিক। সঠিকটা আমরা নিতে পারবো? নিতে পারবো না। এরপরে দেখো, কর কর্তৃপক্ষ বাহ্যিক। কর কর্তৃপক্ষ কি আমরা অভ্যন্তরীণ মধ্যে দেখেছি? দেখি নাই। তাহলে অভ্যন্তরীণ মধ্যে যেটা দেখি নাই সেটা কি হবে? বাহ্যিক। তাহলে এটাও কিন্তু সঠিক। শেয়ার হোল্ডার বহিস্থ বা বাহ্যিক? ওকে, শেয়ার হোল্ডার কি আমরা অভ্যন্তরীণের মধ্যে দেখেছি ভাইয়া? দেখি নাই। তাহলে উত্তর কি হবে? উত্তর বাহ্যিক হবে। এরপরে দেখো, কর্মচারী হলো অভ্যন্তরীণ। দেখো তো ভাইয়া, আমি কি কোথাও কর্মচারীকে অভ্যন্তরীণের মধ্যে লিখেছি? লিখি নাই। তাহলে এই যে তথ্যটা দিয়ে বলতেছে এটা সঠিক না ভুল? ভুল। আমার উত্তর কি চেয়েছে? কোনটা ভুল? আমরা পেয়ে গেছি। দেখো, খুব সহজে এই টেকনিকগুলো যদি খাটাও খুব সহজে আনসার করতে পারবা। এই তো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কথাগুলো ছিল, যে খুব সহজে কিভাবে তুমি তোমার পড়াটাকে কমায় আনবা। কারণ অ্যাডমিশন সিজনে আমরা অনেক কম সময় পাই। তুমি যদি একটু খেয়াল করো ভাইয়া, তুমি এইচএসসিতে অ্যাকাউন্টিংয়ের একটা বইকে 2 ভাগ করে পড়েছো, মানে 2টা পার্ট ছিল, 2-2-4টা, মোটামুটি 2টা বই 4টা বই ছিল আর কি। 2টা বই 2 ভাগ করে 4 ভাগ করা ছিল। সো এত বইগুলো তোমার 15 থেকে 16 মাস বা 18 মাস সময় পেয়েছো, বাট অ্যাডমিশনে এত সময় আছে নেই, মাত্র 6 মাস। সো 6 মাসে তোমাকে কি করে পড়তে হবে? গুছিয়ে পড়তে হবে এবং তোমাকে বুঝতে হবে কোনটা কতটুকু পড়তে হবে। তুমি যদি একা একা পড়তে যাও তাহলে সবগুলো তোমাকে পড়তে হতো। এই সবগুলোর জায়গায় আমি তোমাকে কমাই দিছি না ভাইয়া? কমাই দিছে। সো এভাবে তোমাদের জন্য আমরা প্রত্যেকটা টপিক সাজিয়ে রেখেছি। আর দেরি না করে দ্রুত ভর্তি হয়ে যাও প্রয়োগ স্বাধীন পেজে, প্রয়োগ স্বাধীন পেজের কোর্সগুলোতে। সকলের জন্য শুভকামনা, ভালোবাসা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।